প্রধান অতিথি বক্তৃতাটা আমার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ। দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 14 জুন শনিবার নইয়ার উত্তর বাজার বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমুলতিফ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাদের ইউনিয়ন বড়, আপনারা নেতা বেশি, এর জন্য প্রার্থীও বেশি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা 6টি যে ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন করেছি, এর মধ্যে আমাদের একাধিক প্রার্থী হয়েছে। আপনারা যদি আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে আমরা আপনাদের প্রার্থী থেকে যারা নিষ্ঠা, সৎ এবং সাহসী, তাদেরকে আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করবো। আপনারা যদি আমাদের বিশ্বাস করেন, এখানে এই কমিটিতে কোনো মাদকাসক্তি ব্যক্তি থাকবে না, এই কমিটিতে কোনো চাঁদাবাজ থাকবে না, এই কমিটিতে আওয়ামী দুঃশাসনের আওয়ামী দূষণ যদি কারোর সাথে থেকে থাকে তারা থাকবে না। আওয়ামী দুঃশাসনের কোনো ব্যক্তি এই কমিটি থাকতে পারবে না। বন্ধুরা, আমরা আপনাদের বলতে চাই, আজকে এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় আপনাদেরকে বলবেন, আমরাও একটি স্বচ্ছ সুন্দর কমিটি দেওয়ার চেষ্টা করব। আপনারা যে কমিটি অত্যন্ত খুশি হবেন। এই কমিটি আগামী দিনে এই নির্বাচন পর্যন্ত আপনারা কর্মকাণ্ড করবেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, মোহাম্মদ কামাল হোসেন, হেলাল ইসহাক, এনামুল হক সফর তালুকদার, সাইফুল ইসলাম পাটোয়ারি। অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবো, বন্ড নেতৃত্ব, এই আফ্রিকায় সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে, তা হলো নেতৃত্ব। সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এই ইউনিয়নেও। অবশ্যই এই ইউনিয়নের যারা নেতা হবে, আমি প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবকে আমি অনুরোধ করব, তার ব্যবহার, তার ভদ্রতা, তার নম্রতা, তাকে দেখলে যাতে মানুষ মনে করে সে যোগ্য, সে সৎ, সে অভিজ্ঞ, এরকম নেতা আপনারা যে যারা জেল জুলুম খেটেছেন, নির্যাতিত হয়েছেন, সেই সাথে যারা নির্যাতন করবেন না। অত্র এলাকার মানুষ যার হাতে নিরাপদ, নেতা কর্মীরা যার হাতে নিরাপদ, সেই ধরনের নেতৃত্ব আপনারা অবশ্যই বেছে নেবেন। যারা বিগত দিনে এই স্বৈরাচার শেখ হাসিনা আমলে নির্যাতন নিপীড়িত হয়েছেন, মামলা হামলা জর্জরিত হয়েছেন, বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের মধ্য থেকে আপনারা বিবেচনা করে তাদের কাছ থেকে আপনারা সুবিচার করে তাদেরকে দিয়ে একটি সুন্দর কমিটি উপহার দিবেন। এই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় পরিণত না হয়। অন্যান্য আসনে আমরা দেখি একাধিক প্রার্থী থাকেন, এক এক প্রার্থীর অনুসারে এক একজন থাকেন, কিন্তু আমাদের নেতা একজন, পীর একজনই নেতা, তিনি হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং তার যোগ্য উত্তরসূরি ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব। তাহলে আমাদের মধ্যে বিভাজন কি নিয়ে? যারাই নেতৃত্বে আসবেন, আচার আচরণে, চাল চলনে যেন লোকজন বলা শুরু করে না করে দেয় যে আমরা আগেই ভালো ছিলাম। আপনারা বিগত দিনে যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, আমি দেখেছি ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলো তাদেরকে সার্টিফিকেট দিতে গিয়ে দেখলাম যে দাউদকান্দির মধ্যে সবচেয়ে বেশি আহত, নিহত এবং সবচেয়ে বেশি ফাইটার ছিল আমাদের এই বিটেশ্বর ইউনিয়নে। ইতিপূর্বে যারা জাতীয়তাবাদী দলের জন্য সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং জেল জুলুমের শিকার হয়েছেন, যারা সবচেয়ে বেশি রিমান্ডে ছিলেন, দয়া করে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। এই দ্বিবার্ষিক সম্মেলনে বিটেশ্বর ইউনিয়নে আমাদের সভাপতি প্রার্থী, সেক্রেটারি প্রার্থী, সাংগঠনিক প্রার্থী একাধিক আছেন, কিন্তু একাধিক দেওয়া সম্ভব না, একজন করে দিতে হবে। কিন্তু আপনাদেরকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব কেমন জানেন, আপনারা কে কি তারা সবাই জানেন। এই বিটেশ্বর ইউনিয়ন থেকে 18 সালে দাউদকান্দির মাফিয়া ডন নামে কত যিনি সন্ত্রাসী জন্ম দিয়েছিলেন, তাকে সর্বপ্রথম এই বিটেশ্বর ইউনিয়ন থেকে আমরা জারু পিটা করে দাউদকান্দি থেকে বিতাড়িত করেছিলাম।
ব্রিটিশর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান গুলজার। আমরা সবাই বিএনপি রাজনীতি করি, অনেকেই রাজনীতি করি, আমি একা না, কিন্তু আমি একা 17 বছর নির্যাতন হয়েছি, এটা আমি বলতে পারি। সবাই নির্যাতন হয় নাই। 17 বছরে 14টা মামলার ভাগিদার হয়েছি, 4 বার জেল খেটেছি, অসংখ্যবার থানায় নির্যাতনের শিকার হয়েছি, একবার ক্রস ফায়ার থেকে নিজের ব্যক্তিত্বকে বেঁচে গেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি